ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এত অসুবিধা ও দুঃসময়েও বাংলার মানবিক সহানুভূতি ও আপনত্ব প্রাণ কাড়ল হাওড়ার আন্দুলে। একটি 2 বছরের শিশু হারিয়ে যাওয়ায় পাশে থাকলো এই আন্দুলেরই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। দিশেহারা শিশুকে কোলে তুলে আদরের মধ্যে পরিবারের হাতে তুলে দিয়ে বিশেষ দৃষ্টান্ত রাখলো মানুষের মনে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। এইভাবেই যদি মানুষ মানুষের পাশে থাকে তাহলে মুছে যাবে অপ্রীতিকর ঘটনা। তার সাথে অভিভাবকদের জন্য আমাদের বার্তা, শিশুকে যখনই নিয়ে বেরোবেন হাত ছাড়বেন না। সমস্যায় যদি পড়েন স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়িক কমিটির সঙ্গে যোগাযোগ রাখবেন। অসচেতন না হয়ে সচেতন থাকুন, দেখবেন সমস্যা ঘেঁষবে না আপনার কাছে। কি বলছেন এই হাওড়ার আন্দুলের ব্যবসায়ী থেকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সদস্য মণ্ডলী, শুনব। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দুল, সাঁকরাইল, হাওড়া। আজকের এই আন্দুল বাজারের যে জমজমাট ভিড় ভাট্টা অবস্থা রয়েছে, তার মধ্যে একটি বাচ্চা হারিয়ে যায়, সেটা আমাদের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দিই এবং সেই থেকে ওই চ্যারিটেবল ট্রাস্ট তার বাবা মার হাতে তুলে দেয় বাচ্চাটাকে। তার আনন্দ আমরা সবাই মিলে এই আন্দুলবাসী হয়ে আজকে চ্যারিটেবল ট্রাস্টের নামে স্যালুট জানাই, কারণ তারা আজকে একটা হারিয়ে যাওয়া বাচ্চা, নিখোঁজ হওয়া বাচ্চা এই ভিড়ভাট্টার জমজমাটির মধ্যে থেকে তার বাবা মার হাতে তুলে দিল। এটা আমরা গর্বিত আন্দুলবাসী হয়ে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর মণ্ডল, আন্দুল পঞ্চায়েতের অধীনে আমি বসবাস করি। দাদা, আপনি তো বাজার কমিটির একজন দোকানদার এবং তার সঙ্গে কমিটির একজন সদস্য, তা কি মনে হয় এই যে বাচ্চা হারিয়ে গেল এবং তাকে বাচ্চা মা বাবার হাতে তুলে দেওয়া হলো, এটা কি আন্দুল বাজারের ঐতিহ্য? দেখুন, আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সবসময় চেষ্টা করে মানুষের নিরাপত্তা, ক্রেতাদের নিরাপত্তা। তার সঙ্গে আজকে যেমন দেখলেন আপনারা, একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটা ইতস্তত বাজারে ঘোরাঘুরি করছিল, তাকে উদ্ধার করা হলো এবং বাবা মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু আমার বাবা মায়েদের কাছেও, অভিভাবক অভিভাবিকার কাছেও আমার একটা অনুরোধ আছে, আপনারা এই পুজোর ভিড় সময় নিজেদের বাচ্চাদের অবশ্যই নিয়ে আসছেন, কিন্তু তাদের একটু সাবধানে হাত ধরে রাখুন, তাদের হাত ছেড়ে দেবেন না। আপনাদেরও সচেতন হতে হবে, বাজার কমিটি সচেতন অবশ্যই। এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে। তা আপনারা, আমি আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে আবেদন করছি, আপনারা বাচ্চাদের সঙ্গে আনুন অবশ্যই, কিন্তু তাদের অন্তত হাতটা ধরে রাখুন। আর কোনো অসুবিধা হলে, এই সব ক্ষেত্রে অসুবিধা হলে দেরি না করে, কাল বিলম্ব না করে বাজার কমিটির সাথে যোগাযোগ করুন। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে কাজটা করলো, সেই কাজের জন্য আপনি কি বলবেন? ভীষণ ভালো ভূমিকা। ওই মহিলা বাচ্চাটাকে প্রথম উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আমি অনেক কিছুই শুনতে পাচ্ছি, এদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। আমি আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম অরিন্দম চ্যাটার্জি। আমি আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন ব্যবসায়ী এবং কমিটির একজন সদস্য। বাচ্চারা যখন হারিয়ে গেছে আপনি ছিলেন? হ্যাঁ। কি দেখলেন? আমি দেখলাম আমাদের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের লোকেরা নিয়ে যাচ্ছিল আন্দুল বাজারে। আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে বাচ্চাটার মা বাবাকে খুঁজলাম, আমরা খুঁজে না পাওয়ার পরে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয় ওনাদের অফিসে যাওয়ার পরে এখন বাচ্চাটা তার বাবা মার কাছে, ঠিক আছে, তার বাবা মা পেয়ে গিয়েছে এবং এইটাই অনেক বড় কৃতজ্ঞতা। এবং আন্দুল বাজারের এইটাই হচ্ছে স্যালুট জানাই আমি, যে এইটাই হচ্ছে আমাদের ভালোবাসা এবং সম্প্রীতি, এবং এই কাজটা যেন সবসময় থাকে। আপনার নাম? আমি ভাবলাম, দেখুন, আমরা সমাজসেবী সংস্থা, আমরা সবসময়ই চাই যে মানুষের পাশে থাকতে। বহু বাধা বিপত্তি আসে বটে, তবুও এই যেমন দেখুন, আজকে এই যে বাচ্চাটি হারিয়ে গেছে, সবাই দেখছে কিন্তু কেউ কোনো রকম সাহায্যের হাত বাড়ায় না। কারণ যদি এখন পুলিশ কেস হয়ে যায়, আরে পুলিশ কেস পরে, আগে বাচ্চাটাকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে
আমাদের সদস্য এই সম্পাদিকার চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা, একে ওকে তাকে বলা, জিজ্ঞেস করা, এমনকি মাইকে অ্যানাউন্স করা চেষ্টা করে, যাই হোক বেশ কিছুক্ষণ বাদে সেইটা পেয়েছি আমরা। তার অরিজিনাল যার মা ছিল না বাবা ছিল, তার দাদুরা ঠাকুমা পেয়েছি, তাদের হাতে তুলে দিতে পেরেছি, এটাই শান্তি। এটা কিন্তু অনেক লোক ছিল ওখানে, কেউ কিন্তু এগোয় না। আমরা করবই, করে যাবই, আমরণ করব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আজকে বর্তমান যে সমাজের প্রেক্ষাপট, আজকে দেখলাম আমি এই বাচ্চাটা সে তার মাকে খুঁজছে অনার্বল, রাস্তাতে প্রচুর মানুষ, কারোর কিন্তু সেদিকে কোনো ভূক্ষেপ নেই যে বাচ্চাটাকে তার বাড়িতে তুলে দেবে। আমাদের সম্পাদিকা যথেষ্ট চেষ্টা করেছে, উনি বিভিন্ন সংস্থাকে জানিয়েছে, দোকানদারকে জানিয়েছে, সেক্রেটারিকে জানিয়েছে, অ্যানাউন্সমেন্ট করার চেষ্টা করেছে। সর্বোপরি আমরা ওই ভিড়ের চাপে আমি সেই সময়টায় গাড়িটা রাখার চেষ্টা করছিলাম, এবং আমিও চেষ্টা করেছিলাম কীভাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানোর করব। অবশেষে আপনাদের সকলের সহযোগিতাতে একটা ফিরে পাওয়া গেছে তার বাবা মাকে। এটা দিতে পেরে আমরা তার বাবা মার হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। দিদি, একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল, আপনি রাস্তায় বেরিয়েছিলেন, বাচ্চাটা এদিক ওদিক ছুটছিল, কার বাচ্চা বুঝতে পারেননি, আপনি নিয়ে এলেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টে, যেহেতু একটা স্বেচ্ছাসেবী সংস্থা। তারপরে কি হলো? না, আমি আগেই নিয়ে চলে আসিনি। আমি আগে প্রথমে খুঁজেছি যে বাড়ি যদি কাউকে পাওয়া যায়, অনেকবার দেখি এটা বাচ্চাটা কার, অনেকবার দেখেছি। তারপর আশেপাশের দোকানদারকে সবাইকে বলে এসেছি। তো তাছাড়াও আমরা ওই যে ওপরে গিয়ে সেক্রেটারি, মার্কেটের যে সেক্রেটারি, ওনাকে বললাম যে মাইকে একটু অ্যানাউন্স করুন যাতে বাচ্চার মা ঠিক বাচ্চাটাকে খুঁজে পায়, আমরা যাকে তার মায়ের কাছে দিতে পারি। তারপরে আমি বাধ্য হয়ে নিয়ে চলে আসি, আমাদের ট্রাস্টে নিয়ে এসে রাখি। তারপর ওখান থেকে ওনার মা না ঠাকুমা আর বাবা এসেছিলেন, এসে বাচ্চাটাকে নিয়ে। এই যে সামাজিক কাজ করলেন, কেমন লাগলো দিদি মন থেকে? এটা তো খুব শান্তি। আমি বাচ্চাটাকে ছেড়ে আসতে পারছিলাম না, এই জন্য রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে। আমি তো বাচ্চাটা অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি ছিল, ওই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আপনি তো একজন মা, সেই জায়গা থেকে কি বলবেন? আমি মা বলেই আমি ছেড়ে আসতে পারিনি, আর আমি চেয়েছি যে যাতে মায়ের কোলে বাচ্চাটা যায়, ওই রাস্তায় কোথায় কি হয়ে যাবে না, বা অন্যদিকেও চলে যেতে পারে। আপনার নাম? আমার নাম সন্ধ্যা অধিকারী। আপনি ট্রাস্টের সম্পাদক। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।